হাসিনা একটা ভবন ছিল, হাওয়া ভবন, বার্নিতে। 6 বছর, 1 থেকে 6 সন হাসিনা একটা বিল্ডিং ছিল, নাম হাওয়া ভবন। সেখানে বসে দুনিয়ার ঘুষ, চাঁদাবাজি, দখল, করাপশন, নির্যাতন, পাচার, লুট করত। 6টা বছর হাসিনার অত্যাচার হাওয়া ভবনের ভিতর থেকে। এমন কোনো দিন নাই, ক্ষণ নাই হাসিনা পুরা দেশ ওলট পালট করে দেয় না 6টা বছর। এই মহিলা হাওয়া ভবনে বসে হাসিনা 6 বছরের তার সময়কালে প্রত্যেক দিন চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, দখল, রাহাজানি, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, গণহত্যা করত। এমন কোনো দিন নাই সে চাঁদাবাজি করতো না, দখল করতো না, অত্যাচার করতো না, ক্রসফায়ার করতো না, ক্লিন হার্ট করতো না অপারেশন। প্রতিপক্ষকে হত্যা, প্রতিপক্ষকে রিমান্ড, গুম, খুন, প্রতিপক্ষকে দিন রাত হারাসমেন্ট। হাসিনা 6টা বছর যে পরিমাণ ক্রাইম করছে হাওয়ানের ভিতরে বসে, সব দোষ নন্দ ঘোষ। বাকিরা সব বাবা মহাত্মা ব্রহ্মচারী হরিপদ নন্দ দাস, বাবা লোকনাথ, বাবা ব্রহ্মচারী বিবেকানন্দ, বাবা মহাত্মা গান্ধী, বাবা কৃষ্ণ দ্বারকার, মথুরার, বৃন্দাবনের ব্রহ্মচারী কৃষ্ণ, ব্রহ্মচার্য কৃষ্ণ, মহারাজ ভগবান কৃষ্ণ। সব দোষ শেখ হাসিনার, কারণ সে হাওয়া বনে বসে, বিকজ সে হাওয়া বনে বসে দিনটা চুরি করতো, ডাকাতি করতো, পাচার করতো। কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? আছে সন্দেহ? নাই। সারাদিন জুলুম, অত্যাচার, নির্যাতন, বন্দুকের নল, বাপের পাওয়ার, মায়ের পাওয়ার, হ্যাডাম, দুনিয়ার যত মাফিয়া, ক্রিমিনাল, সিন্ডিকেট, গডফাদার, গডমাদার, স্বৈরাচার, দুনিয়ার যত দেশি বিদেশি, দাউদকে নিয়ে, দেশি বিদেশি দাউদ, নাম পুরা বললাম না, বুঝে নিন। পুরা বলে অসুবিধা আছে, বুঝে নিন। দাউদ দেশি বিদেশি এদেরকে নিয়ে দিন রাত ওখানে বসে ষড়যন্ত্র করত, গণহত্যা করত, পটকাবাজি, দুইতিবাজি, গুন্ডাবাজি, মাস্তানবাজি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ক্লিন হার্ট অপারেশন, দিন রাত প্রতিপক্ষের উপরে। হাসিনা সারা দিন চাঁদাবাজি করত, আর কিচ্ছু করতো না হাওয়া বনে বসে। দুনিয়ার মিডিয়া, দেশি বিদেশি, হাওয়া বনের খবর। হাসিনা 100 কোটি চায়, 200 কোটি চায় বসুন্ধরার কাছে। বাপরে বাপ, বাপরে বাপ, হাসিনা কত বড় একটা মানে কি জঘন্য দুর্বৃত্ত, ঘুষখোর। হাসিনা বসুন্ধরার কাছে 100 কোটি চায়, 200 কোটি ঘুরে বেড়াচ্ছে গুগলে। দেখেন গুগলে, দেখেন গুগলে, দেখেন গুগলে। নাই, নাই। হাসিনা বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চায়, 200 কোটি চায়। হাসিনার বাপ বলছে দিতে হবে 200 কোটি। হাসিনার বাপের নামে চাঁদাবাজি করছে বসুন্ধরার কাছে, মেঘনা গ্রুপের কাছে, যমুনা গ্রুপের কাছে, ব্যবসায়ীদের কাছে, বিজয় সবার কাছে। 100 কোটি, 500 কোটি, 50 কোটি দিতে হবে। সারাদিন হাওয়া ভবনে বসে চাঁদাবাজি করতো, গুমখুন করতো, দুর্নীতি করতো, আর কিছু করতো না। হাসিনা 1 নম্বর খারাপ, সব দোষ হাসিনার, নন্দ ঘোষ। বাকিরা সবাই বাবা শ্রীপদ মহারাজ, ভগবান, ভগবিত্ত, আমাদের বাবা লোকনাথ, মহাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, বিষ্ণু কৃষ্ণ, আমাদের মহাত্মা গান্ধী।
হাসিনা 6টা বছর যে জ্বালাইছে পুরাইছে, লাশ আর লাশ আর লাশ, খালি গণহত্যা, গুম খুন, চুরি, পাচার, সুইস ব্যাংক, নাইকো। ও নাইকোর মামলা ভুলে গেছে তো। নাইকোর মামলা, হাসিনা সে কাছে কি করছে জানেন? নাইকোর কাছে ঘুষ খাইছে কমিশনের টাকা। সে নাইকোকে বলছে ঘুষ দাও, নাইলে পরে ব্যবসা দেব না। গ্যাসের ব্যবসা, গ্যাস বেচবে চোরা কারবারিতে, গ্যাস চুরি করবে, চোরা কারবারি করবে হাসিনা। নাইকোর কাছে ঘুষ নিছে $8 মিলিয়ন। ও ভুলে গেছি, ওইটা কই গেছে? সিঙ্গাপুর সিটিব্যাংকের সুইস অ্যাকাউন্টে। কে বলছে? FBI। হাসিনা হাবন থেকে $8 মিলিয়ন নাইকোর মাধ্যমে পাঠাইছে সুইস অ্যাকাউন্টে সিঙ্গাপুরে। নাইকো ওই টাকা জমা করছে সিটি ব্যাংকের সুইস অ্যাকাউন্টে হাসিনার নামে। FBI বলছে হাসিনা ঘুষ নিছে নাইকোর কাছে। FBI সাক্ষী দিছে আদালতে, বলছে হাসিনা চোর। ভবনে বসে সে ঘুষ খাইছে, টেন্ডারবাজি করছে, ধান্দাবাজি করছে, গুন্ডাবাজি করছে, ফ্রডবাজি করছে, মিথ্যাবাজি করছে, দখলবাজি করছে, দুর্নীতিবাজি করছে হাসিনা। FBI আদালতে গিয়ে সাক্ষী দিয়ে বলছে হাসিনা একটা কমিশনবাজ, মানি লন্ডারের, অর্থ সন্ত্রাসী। হাসিনার জেল হয়েছে যাবজ্জীবন, আমৃত্যু, ফর দ্য মানি লন্ডারিং। তার জেল হয়েছে, নির্বাচন অবৈধ হয়ে গেছে। হাসিনা ভুলে গেছি কি যেন নাম, গিয়াস মামুন। ও গিয়াস মামুন, মনে আছে গিয়াস মামুন? হাসিনার বন্ধু গিয়াস মামুন, হাসিনার ডান হাত, হাসিনার দক্ষিণ হস্ত, তার হৃৎপিণ্ড গিয়াস মামুন। আমাদের হাস্যব হৃৎপিণ্ড গিয়াস মামুন, সে নাইকোর মামলায় দণ্ডিত আসামি, যাবজ্জীবন জেল, যাবজ্জীবন সে জেল খাটছে, যাবজ্জীবন জেলখানায়। FBI বলছে গিয়াস মামুন আর তার বন্ধু হাসিনা একসঙ্গে নাইকোর মামলায় ঘুষ খাইছে। ও ভুলে গেছিলাম সুইস অ্যাকাউন্টের কথা, নাইকোর কথা, কমিশনের কথা, চুরির কথা, ডাকাতির কথা, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাতি। ও ভুলেই গেছি জাহাজের ব্যবসা, ডাইংয়ের ব্যবসা, টেক্সটাইলের ব্যবসা করতে গিয়ে ব্যাংকগুলাকে লুটপাট। হাসিনা তখন কোকো 1, কোকো 2, জাহাজের ব্যবসা, ডান্ডে ডাইংয়ের ব্যবসা, বিভিন্ন টেক্সটাইলের ব্যবসা করতে গিয়ে ব্যাংকগুলাকে ফ্রড করছে, ঋণ নিচ্ছে, তারপরে নাই। হাসে ডান্ডির ব্যবসা করতে যায়, জাহাজের ব্যবসা, কোকো 1, কোকো 2, কি যেন কোকো ব্যবসা, কোকো জাহাজ, কোকো কোম্পানি, ডান্ডি কোম্পানি করতে হাসিনা ঋণ নিয়ে তারপরে খাইয়ে ফেলছে, খেলাপি করে দিছে। ব্যাংকের 14টা বাজাইছে, মানুষের 15টা বাজাইছে, রাষ্ট্রের 16টা বাজাইছে, আপনার আমার 17টা বাজাইছে। এই যে হাসিনা একটা নন্দ ঘোষ, ও ভুলে গেছি কোন সন যেন, 5 সন। বাংলাদেশ দি মোস্ট নাম্বার 1 করাপ্ট, 1 নাম্বার বদমাস, চোর, দুর্বৃত্ত, ঘুষখোর, চাঁদাবাজ, কমিশনবাজ, কারাপ্ট, ধান্দাবাজ, সন্ত্রাস, জঙ্গিবাদ, 1 নাম্বার করাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। কে বানাইছে? হাসিনা, তাই না? তাই না? সত্য না মিথ্যা? রাইট অর রং? ইয়েস অর নো? বলেন। 5 সনে হাসিনা আমাদেরকে হাওয়ানের ভিতরে বসে, বহানিতে বসে দি মোস্ট করাপ্ট নেশন ইন দ্য ওয়ার্ল্ড বানায় নাই। হাসিনা নির্বাচন চুরি করার জন্য
বিচারপতির বয়স বাড়ায় নেই। কে এম হাসান ইয়েস অর নো? শেখ হাসিনা নির্বাচন চুরি করার জন্য, ক্ষমতা আমৃত্যু করার জন্য ভবনের ভিতরে বসে তার ছেলেকে নিয়ে, সজীব জয়কে নিয়ে, কে এম হাসানের বয়স বাড়ায় দেয় নেই। So that she can see the election and stay in power for আমৃত্যু। বিচারপতি কে এম হাসান তার বয়স ফ্রড করে নাই, সংবিধান ফ্রড করে নাই হাসিনা ভবনের ভিতরে বসে আমৃত্যু ক্ষমতার জন্য। ইয়েস অর নো? সব দোষ নন্দঘোষের, তাই না? বেচারা নন্দঘোষ, কষ্টই লাগে, খারাপই লাগে। এখন বেচারি নন্দঘোষ, শেখ হাসিনা সব করছে ভবনের ভিতর বসে। তার একটা ভবন ছিল, নাম হা ভবন। এটার মালিককে শেখ হাসিনা সন কত 1 থেকে 6 সন গাড়ির